তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন সকাল সকালে আমি কিসের প্রস্তুতি শুরু করছি। কারণটা হইতেছে, আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন যে আজকে আমার টার্কির বাচ্চাগুলো ফুটায় বের হয়েছে। তো এই বাচ্চাগুলোর জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করছি। আর আমার অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আসতেছে না। কারণটা হইতেছে, আমার যেহেতু এখন এক্সাম চলতে আছে, তাই আর কি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আমি ওই বাচ্চাগুলোকে রাখার জন্য এখানে বাল্ব একটা লাগাই দিতে আসি। আর তারটা একটু লম্বা হয়েছিল, তাই আর কি ছোট করে নিতে আসি। হ্যাঁ, তো যেভাবে দেখতে পাচ্ছেন। আর মাঝখানে একটা খুঁটা গাইরা দিব, যাতে এই তারটা নড়াচড়া না করে আর কি। বাল্বটা এই খুঁটার উপরেই যাতে লাগাই দিতে পারি। তাই আর কি এইভাবে খুঁটাটা দিয়া এখানে হোল্ডার আর বাল্বটা লাগাই দিব, যাতে ওই বাচ্চাগুলোর যাতে ঠান্ডা না লাগে কোনো মতেই, যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট। হ্যাঁ, আর যেহেতু অনেক দিন ধরে আমি টার্কি পালন করতে আছি, তো আজকে নিজের হাতে আর কি টার্কি বাচ্চাগুলো নিলাম। অনেক ভালো লাগছে। আর টার্কি বাচ্চাগুলো বাকি মুরগির বাচ্চাগুলো থেকে অনেকটাই আলাদা। তো এইভাবে আমি দেখতে পারছেন বাল্ব লাগায়া তারপরে ধানের ভুসিগুলো দিয়ে দিলাম। তার উপরে এখন আমি আর কি পেপারগুলো দিয়ে দিব। আর পেপারগুলো আমি ডাবল করে দিতে আসি। হ্যাঁ, কারণ যেহেতু কয়দিন পরে এই বাচ্চাগুলো বড় হয়ে যাব, বড় হওয়ার পরে তারা নিজের ঠ্যাং দিয়ে আর কি হাসলাইব। তাই আর কি ডাবল করে দিতে আসি। আর যেহেতু তারা অনেক পায়খানা করব, তো এইভাবে আর কি ডাবল করে দিতে আসি, দেখতেই পারছেন। আর আপনারা চাইলেও এইভাবে ব্রুডিং সেট করতে পারেন কম বাচ্চার জন্য আর কি। একেবারে কোনো খরচ টরচ কিছুই লাগবো না। তো এইভাবে আমি পেপারগুলো বিছাই দিতে দিতে প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পারছেন সুন্দরভাবে পেপারগুলো বিছাই দিচ্ছি। তো এখন আমি ওই বাচ্চাগুলো আনতে যাব আর কি। আর এই টার্কি বাচ্চাগুলো আমার নিজের বাড়িতে নাই, এক ভাবির বাসায় দিছিলাম। তো তাদের যেহেতু মুরগি আছে, ওই মুরগির তলেই দিছিলাম আর কি। আর আমি এভাবে গেতে আছি রাস্তা দিয়া, দেখতে পাচ্ছেন হাইটা হাইটা। বেশি দূরে নাই, ওই সামনে আছে। আর এই যে আস্তে আস্তে আইসেই পড়ছি। আর আইসা এখানে ভাবিরে ডাকতে আছি, ভাবি বাসায় নাই। তারপরে আমি লাহে করে ঢুকে গেলাম ঘরের ভিতরে। তো ঢুইকাই দেখি এখানে এই যে বাচ্চাগুলো কিলিবিলি করতে আছে, দেখতেই পাচ্ছেন। অনেক কিউট, মাশাআল্লাহ। তো এই যে দেখেন বাচ্চাগুলা, এই যে এটা মানে ঠান্ডা লাগছে যে উইক আছে যেটা, মানে এটা একটু উঠতেছে। মাশাআল্লাহ। তো এই দেখেন, মাশাআল্লাহ, প্রথমবার এই যে টার্কির বাচ্চা আমার হাতে। হ্যাঁ, তো অনেক কষ্ট হয়েছে এই টার্কিগুলা পালন করতে। তো এখন এই যে এতদিন কষ্টের ফল আজকে এই যে আমার হাতে, দেখতেই পাচ্ছেন। আরও সামনে অনেকগুলা টার্কির থেকে বাচ্চা পাবো ইনশাল্লাহ। এখন বর্তমান এখানে 9টা। হ্যাঁ, আরও কিছু বাচ্চা ফুটানো বাকি আছে, ওইগুলাও কিছুদিন পরে ফুটাইবো। আসো। তো এইভাবে আমি বাচ্চাগুলো খাসির উপরে নিয়ে বাসায় চলে আসলাম। তো আইসা এখানে যে ব্রুডিং শেডটা করছিলাম, তো এখানে একটা একটা করে ছাইরা দিব। আর এখানে যতগুলা আমার টার্কি বাচ্চা ফুটছে, তো এখানে বর্তমান 9টা আছে। তো এখান থেকে প্রায় 7টার মতোই আর কি মোরগ বাচ্চা হব। আর 2টার মতো আর কি মেয়ে বাচ্চা হব আর কি, যেটা নাকি অনেক ভালো। আর এখানে আমি যেহেতু টার্কি বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, তো দেখি অনেকটা জায়গা, যেহেতু বাচ্চা অনেক কম, তাই আর কি বেশি হয়ে যায়। তাই আর কি আমি পরে এই ক্যারেটের ভিতরে এই বাচ্চাগুলো রাইখা দিছি, আর এখানে একটা বাল্ব লাগাই দিছি। আর এখন আমি তাদের উপরে, এই যে ক্যারেটটার উপরে আর কি কাপড় দিয়ে দিব, যাতে তাদের কোনো মতেই ঠান্ডা লাগে না। আর যেহেতু এখন অনেক ঠান্ডা পড়ে, আপনারা তো জানেনই, যারা যারা গ্রাম অঞ্চলে থাকেন, অনেক প্রচুর ঠান্ডা পড়ে আর কি রাত্রেবেলা। তো এই যে দেখতেই পারছেন, মাশাল্লাহ, তারা সবাই এখানে অনেক হ্যাপি আর ঘুমাইতেছে, যেহেতু এখানে অনেক হিট পাইতেছে বলের।
আর এখানে সবাই দেখার জন্য আসছে টার্কির বাচ্চাগুলো। হ্যাঁ, যেহেতু এই যে প্রথমবার তারাও দেখতে আসছে।